আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি হান্টার বিফের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হান্টার বিফ করার জন্য এখানে আসলে বিফের একদম সলিড পিস লাগে। তো আমি বেঙ্গল মিট থেকে ওদেরকে বলে ওভাবে সলিড পিস করে নিয়েছি প্রায় 3 কেজির মতো, এবং পিসগুলোকে আমি বেশ ছুরি দিয়ে এবং ফোর্ক দিয়ে আসলে খাঁচা খাঁচা করে নিয়েছি। তো আর আমার এখানে মশলা লাগছে হচ্ছে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং আস্ত কিছু গোলমরিচ, লবণ আর ভিনেগার। এছাড়া আর কোনো উপাদানই লাগে না, এবং এটা প্রায় 48 ঘন্টার মতো আমি এই ভিনেগারের মিশ্রণটার মধ্যে ডিপ করে রাখবো, এবং প্রতি 4 ঘন্টা পর পর এটাকে জাস্ট বের করে উল্টাপাল্টা করে দিব। তো আমি এখানে এটাকে ডিপ করে নিয়েছি, এবং তারপর যেটা করব, এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব, এবং ঠিক 4 ঘন্টা পর পর আমি এটাকে বের করব এবং উপর নিচ করে দেবো। এই যে এভাবে করে জাস্ট বের করে আপনারা উপর নিচ করবেন। এভাবে করে 48 ঘন্টা পার হওয়ার পরে আমি একটি ননস্টিক হাঁড়ি নিয়েছি, যার মধ্যে আমি এই বিফের পিসগুলোকে দিয়ে 2 ঘন্টা স্লো কুক করব। তো এখানে কোনো রকম পানি বা কোনো রকম এক্সট্রা কিছু অ্যাড করব না। এই বিফের ভেতর যেই ডিপটা করার কারণে যে জুসিগুলো হয়েছে, তো সেটা দিয়েই এটা 2 ঘন্টায় কুক হবে। তো এটা ভালো করে কুক হওয়ার পর আমি যেটা করব, যে এটাকে আমি ওভেনে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব, এবং এই হান্টার বিফটা দিয়ে আপনারা যে কোনো রকম স্যান্ডউইচ, বার্গার, যে কোনো কিছু আইটেম তৈরি করতে পারেন, ইভেন সালাদ রেসিপি করতে পারেন, কোনো ইস্যু হবে না, খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে, এবং আমি খুব সহজে দেখানোর চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে। আশা করি আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা হেলদি এবং যারা ডায়েট করছেন, যারা জিম করে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা রেসিপি। আর এটা বেশ অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়। আমি বেকিং পেপারে এটাকে মুড়িয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর যেটুকু আমি রেগুলার ইউজ করব সেটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো স্লাইস করে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।